বাংলাদেশ ভারত সুসম্পর্কের ক্ষেত্রে বর্তমান বাস্তবতায় শেখ হাসিনার সে দেশে অবস্থান, শেখ হাসিনা কি এখানে একটা বড় না? দেখুন, সরকারের দিক থেকে তো বলা হয়েছে, এবং বাংলাদেশে যেহেতু যে একেবারে ব্যাপক হাজারের উপরে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা হিসেবে প্রধানমন্ত্রীর ভূমিকা আছে। সাবেক যিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা ছিলেন কিংবা ক্ষমতা দখল করেছিলেন, তার ব্যাপারে তো বিচারের প্রশ্নটা উঠেছে, মামলাও হয়েছে। ফলে আমরা তো বাংলাদেশের মানুষ তার বিচার দেখতে চাই। সেই বিচারের জন্য তার প্রত্যার্পণ যে দাবি, সেটা সরকারের দিক থেকে করা হয়েছে। সেই বিষয়ে সরকারই নির্ধারণ করবে। আমরা মানে বাংলাদেশের জনগণ কি চায় এটাকে রিড করতে পারা, এটাকে পড়তে পারা, তো বাংলাদেশের মানে জনগণের যেমন কিংবা রাজনৈতিক দলগুলোর যেমন প্রয়োজন, তেমনি ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কিংবা আরো অন্য সকল দেশই তাদের এই অবস্থাটা পড়া দরকার যে এই দেশের মানুষ কি চায়, এই দেশকে তারা কোন দিকে কিভাবে পরিচালনা করতে চায়। সেই জায়গাটা ভারতে শেখ হাসিনা আছেন কি নাই, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের সাথে কি ধরনের সম্পর্ক করবে, এটা তো আসলে শেখ হাসিনা দিয়ে যদি নির্ধারণ করতে চায়, তাহলে ভারত প্রতিবেশী হিসেবে বড় ধরনের ভুল করবে বলে আমরা মনে করি। এই যে সীমান্ত হত্যা, 1 তারিখ 9 তারিখ সীমান্ত হত্যা এবং রাজনাথ সিং এর, এটা একটা মানে আমরা এই সরকার যেভাবে এই প্রতিবাদটা জানানো দরকার, সেটা আমরা সাধুবাদ জানাই যে তারা যথেষ্ট শক্ত প্রতিবাদ জানিয়েছেন। এখন প্রতিবাদই কেবল যথেষ্ট নয়, এটা যাতে বন্ধ হয় সেটার দিকে সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং এর জন্য যা করণীয় দরকার সেই কাজটা করতে হবে। ভারত সরকারকে বুঝতে হবে যে এটা বাংলাদেশকে যেভাবে তারা একটা পুতুল সরকারের মতো বসিয়ে যে ধরনের কাজগুলো তারা চালিয়ে যেতে পেরেছেন, এটা চালিয়ে যাওয়াটা সম্ভব হবে না, এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ জায়গা হচ্ছে তারা ভারতের সাথে, এটা একটা বলতে পারেন যে একটা জনতার মধ্য থেকে একটা নীতি বেরিয়ে এসছে যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, এবং প্রতিবেশী সুলভ যে সুসম্পর্ক থাকা দরকার সেটার ব্যাপারে বাংলাদেশের কোনো রকম মানে আগ্রহের কোনো ঘাটতি নেই। কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে, এবং সেই সম্মান খর্ব করে, আমাদের সম্মানকে খর্ব করে যদি সুসম্পর্ক চায়, সেটা আসলে দাসত্ব, এবং সেই দাসত্বের বিরুদ্ধে বাংলাদেশ জনগণ রায় দিয়েছে। কাজেই এইটা ভারত সরকারকে উপলব্ধি করা দরকার, এবং আমরা একটা পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে ভালো সুসম্পর্কের মধ্যে প্রতিবেশী হিসেবে থাকতে চাই, এইটা যদি তারা মনে করেন, তাহলে যে কাজগুলো বাংলাদেশের জনগণের জন্য ভয়ঙ্কর হচ্ছে, যেমন এই সীমান্ত হত্যা, ফেলানি যেভাবে ঝুলেছিল, সেটা তো বাংলাদেশ ঝুলে থাকা, এই জায়গাটা তারা যদি চালিয়ে যেতে থাকেন, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাষ্ট্র সরকারকে সেভাবেই আমার মনে হয় বাংলাদেশ এবং ভারত